আসসালামু আলাইকুম। এখন ডিউটিতে চলে যাইতেছে। তো ডিউটিতে যে লাস্টে যাবে, এসি, লাইট, দরজা সব কিছু বন্ধ করে তারপর সে চলে যাবে। এটা হলো সিস্টেম। পানি গ্যালান একটা নিয়ে নিলাম। আমার পানি গ্যালান আরও আছে, দোকানে নিয়ে রাখছি। তো এখন আটকা দিলাম। বাংলাদেশের মানুষের জন্য একটা সুখবর। আল্লাহ বলছেন আমি কষ্টের পরে সুখ দিব। তার প্রমাণ আল্লাহ করে দিয়েছেন। এত বছর এই দল ওই দল, ওই দল ওই দল, কারো বাবার কারো স্বামীর, কারো বাবার কারো স্বামীর। দেশ কিন্তু মানুষের না। ঠিক মতো চাকরি পাইছে না। মেধাবী ছাত্ররা কত কষ্ট করতেছে। মেধা আছে, চাকরি নাই। মেধা নাই, কিন্তু দেখা গেল যে দলীয় দোয়া আছে, সে চাকরি পাইছে। আল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার প্রধান বানাইছেন। এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। উনি দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করবেন। আর একটা কথা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো ইনশাল্লাহ আবার নোবেল প্রাইজ পাবেন। আমি বলে যাচ্ছি, আজকে 12ই আগস্ট 2024 সোমবার নোবেল প্রাইজ আবার পাইবেন উনি, শান্তির জন্য। আর সারা পৃথিবী ওনাকে এই নোবেল প্রাইজের জন্য দোয়া করতেছেন, কারণ ওনার মতন এরকম জ্ঞানী যোগ্য সম্পন্ন ব্যক্তি অনেক অনেক রকম খারাপ লেখালেখি করতে পারে, এটা তাদের মানসিক ব্যাপার। তা উনি যে একজন যোগ্য সম্পন্ন ব্যক্তি, যে উনি একটা রাষ্ট্র পরিচালনা করতে পারেন, যে অনেকে তো অনেক জ্ঞান নেই। আগে তো ছিল পরিবারভুক্ত, ক্ষমতাভুক্ত, এখন এগুলো সব শেষ। এখন আর এগুলো নাই। তবে আল্লাহ ওনাকে আজীবন হাসি খুশি রাখুক, সুস্থ রাখুক, উনি দেশের জন্য কিছু একটা করুক, এটাই তো কামনা। কারণ ডক্টর ইউনূসের মতো লোক এই মুহূর্তে দরকার। কারণ উনি আমূল একটা পরিবর্তন করে দেশের পরিবর্তন করে দেবেন। উনি বলছিলেন যে প্রতিটি মানুষ উদ্যোক্তা। শুধু ব্যাংকিং কিছু সমস্যার কারণে মানুষ কিছু করতে পারতেছে না। তো উনি দেশের জন্য কিছু করুক, এটাই চাই। আল্লাহ উনাকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।